না হয়। আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, ইন্নাহু লায়াতি জামানান আলা উম্মতি, আমার উম্মতের ভিতরে এমন একটি জামান আসবে, এমন একটা সময় আসবে, সেই সময়ের মানুষের ধরনগুলো কি রকম হবে? তাকুনু কাকুলুবুস সিয়াব, এক নম্বরে তাদের ধারণ হবে, তাদের অন্তরটা হবে বাঘের মতো। তাকুনু কাকুলুবুস সিয়াব, এক নম্বর হলো তাদের ধারণ হবে, অন্তরটা হবে বাঘের মতো। ওর কাছে বাঘের কাজ কি? বাঘের কাজ কি? যা পাবি, কোন ছাড় নাই, যাকে পাবি তাকে ওই আক্রমণ করবি। সুতরাং আমাদের সেই জামান আমরা পৌঁছে গেছি, এরা হালাল হারাম কিছুই বাঁচতেছে না, যা পাচ্ছে লুটে পাটে খেয়ে নিচ্ছে। এক নম্বর নবীজি বলেছে ওই জামানার মানুষগুলোর অন্তরটা হবে বাঘের মতো। নাম্বার 2, ওয়াল কালামি কালামিল আম্বিয়া, তখন যারা কথা বলবে এই কথাগুলো তাদের নবীদের কথার মতো হবে। মঞ্চে উঠলেই কত সুন্দর সুন্দর কথা বলে, বক্তৃতা যখন তাই কত সুন্দর সুন্দর কথা বলে, মনে হয় নবীর কথা তাদের কথা বহু মিল হচ্ছে। কথাগুলো কি নবীর কথা, সুন্দর সুন্দর কথা বলে। 3 নম্বর গুণ হলো তাদের হবে ওয়াল ফিলু কাল ফিলু ফারাইলাতি, তারা যখন কোন কাজকর্ম করবে ওই কাজকর্ম হুবহু ফিরাউনের বহু বছর নবীজি ব্যবহার করেছেন ফারাইলাতি। ফিরাউন, হামান, নমরুদ, আবু জেহেল যা করেছে ওদের কাজ আর এদের কাজ হুবহু মিল থাকবে। কথা বলেন আছে না নাই? আছে না নাই? কাজগুলো করতেছে ঠিক, নমরুদ, ফিরাউন, হামান যা করছে, আবু জেহেল যা করছে, উম্মত যা করছে, সাইবা যা করছে, ওদের কাজের সাথে হুবহু মিল, কিন্তু কথাগুলো কয় সুন্দর নবীর মতো কথা, আর অন্তরটা বাঘের মতো। এই সব নবীজি বলেছে এরা আমার কাছ থেকে কত দূরে। তারা আমার কাছ থেকে দূরে, আমি নবীর কাদের কাছ থেকে দূরে। এখন কথা হলো বাজার নেই, নবী যদি আমাদের কাছ থেকে দূরে থাকে আর এই আসার যদি আমাদের মধ্যে থাকে, নবী আমাদের কাছে থাকবে না দূরে থাকবে? আমাদের নবী যদি আমাদের কাছে দূরে থাকে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার অবস্থা কি হবে? কারণ নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশ আজিমে সিজদায় পড়ে যাবে। নবীজি মাথা নিচু করে আরশ আজিমে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকলো, জিবরিল যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে মাথাটা উঠাইতে বলো। কারণ নবীজির চোখের পানি পড়ার কারণে আমার আরশটা থরথর করে কাঁপতেছে। নবীজিকে মাথা উঠাইতে বলো। জিবরাইল আলাইহিস সালাম দৌড়াচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা দিয়ে উঠান, আপনি মাথা না উঠালে আল্লাহ আরশটা থরথর করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নবীজি বলতেছে, ও জিবরিল শোনো শোনো শোনো, আমার আল্লাহর কাছে যাও, যে শুনে আসো আমার নবী আমার উম্মতের অবস্থা কি হবে। কার কথা বলছে? উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা জানে আসো। জিবরিল চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ আপনার হাবিব মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত তার উম্মতের সম্পর্কে সে না জানতে পারবে। নবীজি বলার সঙ্গে সঙ্গে জিবরাইল চলে গেল। জিবরাইল বলছে, আল্লাহ গো, তোমার নবী তো মাথা উঠাচ্ছে না তার উম্মতের কথা না জানা পর্যন্ত। আল্লাহ পাক জিবরিলকে বলছে, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলো তার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। নবীজিকে আল্লাহ পারমিশন দিল। জিবরাইল আলাইহিস সালাম শুনেছেন, নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। নবীজি বলো, জিবরিল কি সুসংবাদ নিয়ে এসেছো, বলো। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনার উম্মতকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, অনুমতি দিয়েছে। নবীজি এবার মাথা উঠাইছে। আমার ভাইরা, বন্ধুগণ, শুনে উঠা, যদি আমাদের মধ্যে যদি ওই 3টা অভ্যাস থাকে, অন্তরটা যদি বাঘের মধ্যে